জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৫ নেতার নেতৃত্বে অন্তত কয়েক ডজন নেতা রাজধানীর পীর ইয়ামেনী ইন্টারন্যাশনাল লিমিটেডে দীর্ঘ ৮ মাস নানা অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ড করেছেন এবং হোটেল ভাড়া পরিশোধ না করেই চলে গেছেন বলে অভিযোগ করেছে হোটেল কর্তৃপক্ষ। হোটেল কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী এনসিপির ওই ৫ নেতা হলেন ইঞ্জিনিয়ার এস.এম. শাহরিয়ার, সাদেক মির্জা, মিরাসাত হোসেন হিমেল, সাখাওয়াত হোসেন ও তাওসেফ। এর মধ্যে ইঞ্জিনিয়ার এস.এম. শাহরিয়ার ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব, বাকিরাও দক্ষিণের কমিটিতে বিভিন্ন পদবিতে রয়েছেন। শাহরিয়ারের বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রলীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে, এমনকি ছিলেন স্থানীয় এমপির ঘনিষ্ঠজন। কালবেলার হাতে আসা নথিপত্র এবং ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার আবাসিক হোটেল পীর ইয়ামেনী হোটেলে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস.এম. শাহরিয়ার সহ ৫ নেতার নেতৃত্বে কয়েক ডজন নেতাকর্মী ২০২৫ সালের ২৫ জুলাই থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত হোটেলের ৭২৫ ও ৭২৭ নম্বর কক্ষে অবস্থান করেন। প্রতিটি কক্ষের দৈনিক ভাড়া ছিল ৩,০০০ টাকা। সে হিসেবে মোট বকেয়া দাঁড়িয়েছে ১১,৯৩,২০০ টাকা। হোটেল কর্তৃপক্ষের দাবি, বুকিংয়ের সময় মাত্র ১০,০০০ টাকা অগ্রিম দেয়া হলেও পরে আর কোনো অর্থ পরিশোধ করা হয়নি। বারবার ভাড়া চাইলে নানা আশ্বাস দেয়া হয়, এমনকি হোটেল কর্তৃপক্ষকে হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হোটেলের হিসাব বিভাগের প্রধান মোহাম্মদ কাজল দাবি করেছেন, সেখানে প্রায়ই বাইরের লোকজনের আনাগোনা ছিল এবং অনেক সময় নারীদের নিয়েও আসা হতো। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। বিষয়টি নিয়ে আপত্তি জানানো হলে সংশ্লিষ্টরা হোটেল কর্তৃপক্ষকে নিজেদের কাজে হস্তক্ষেপ না করার কথা বলেন। এনসিপি একজন আহ্বায়কের সাথে কথা বলছি, উনি বলছে যে আপনার বিল সহ কে ছিল ওই একটা নামের লিস্ট, মোবাইল নাম্বার সহ একটা আবেদন করছে। একটা ওনাকে দিচ্ছি যে আহ্বায়ক, আর একটা এনসিপি পার্টি অফিসে দিয়ে আসছে, একটা আমাদের কাছে আসছে। এখানে আসতো, আড্ডা দিত, সারা রাত ভর লোকজন আসতো, আবার মাঝে মাঝে মেয়ে নিয়ে আসতো, বিভিন্ন লোকজন মেয়ে নিয়ে আসতো। আমরা তো বলতাম যে মেয়ে এলাও না, বলতেছে আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমাদের করতে দেন। তবে অভিযুক্ত নেতারা অভিযোগ অস্বীকার করেছেন। এস.এম. শাহরিয়ার বলেছেন, হোটেল ভাড়ার বিষয়টি তার জানা নেই এবং নারী নিয়ে অবস্থানের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার মনে হয় একটু ভুল হইতে পারে, কারণ আপনি দরকার ভিডিও যদি কোনো কিছু মিলাই নিন, যদি কে আমি কিনা এর আগে কিছু করি না, আমি নাগরিক কমিটিতে ছিল না, কিন্তু মানে আপনি নিজেই তখন বিচার করতে পারবেন। ২০২৫ বিকাল ৪টার দিকে সেখানে মেয়ে সহ আপনি গেছেন, সেটার একেবারে ফুটেজ রয়েছে না। অন্যদিকে সাদেক মির্জা ও সাখাওয়াত হোসেনও দাবি করেছেন, তারা আর্থিক বিষয় সম্পর্কে অবগত নন। আর মিরাসাত হোসেন হিমেল জানিয়েছেন, তিনি ওই হোটেলে গিয়েছেন কিনা সেটিও তার মনে নেই। হ্যাঁ, আমাদের ওইখানে দুইটা রুমের মধ্যে আমাদের কয়েকজন ছিল, তো ওই পলিটিক্যাল কারণে বিভিন্ন আন্দোলনের সময় ছিল, তো আমি তখন ওই যে একবার দেখা করতে গেছিলাম, আমি এখানে কখনো থাকিনি। এটার ব্যাপারে আমি টোটালি অবগত না ভাই। এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অভিযোগটি দলের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ, পাল্টা অভিযোগ এবং তদন্ত সব মিলিয়ে ঘটনাটি এখন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। তবে অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা নির্ধারণে শৃঙ্খলা কমিটির তদন্ত ও সম্ভাব্য আইনগত প্রক্রিয়ার দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট সবাই। জেসমিন জাহান, কালবেলা।